আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়াল আসর, আমি জামানার কসম খেয়ে বলতেছি, সময়ের কসম খেয়ে বলতেছি, আল্লাহ পাক নিজের সময়ের কসম খেয়ে। সময় অত্যন্ত মূল্যবান। একটা মিনিট হায়াত পাওয়া এটা তার জীবনের জন্য অনেক বহুত বড় সম্পদ। 1 মিনিটের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বলে, 2 বার সুবহানাল্লাহ বলে, 5 বার আলহামদুলিল্লাহ বলে, তাহলে কি পরিমাণ সব তার লেখা হবে। একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান জমিন পুরা মিজান পাল্লা বইরে যাবে। মা বাইনা সামাওয়াত, আসমান জমিনে ফাঁকা জায়গা ভরে যাবে, সব দিয়ে ভরে যাবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় তবু ওই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা বাড়ি। আপনি একবার লা ইলাহা বললেন মানে কি সারা পৃথিবীর বাদশাহদের শ্রেষ্ঠ সম্পদ হাসিল করলেন। কিন্তু আমরা বুঝি না, ভাই যে আমার কাছে টাকা নাই, আমি রিক্সা চালক, আমি তো অভাবী। কিসের অভাবী? আপনি সবচেয়ে কোটিপতি, সবচেয়ে ধনী ব্যক্তি। আপনার সামনে এই পৃথিবীর যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাদশাহ আছে তারা ভিক্ষুকের মতো, কারণ আপনি ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। এই 7 আসমান জমিনের মালিকের সাথে বেশি কি সম্পদ আপনার কাছে আছে। কিন্তু কি হবে? কালকে আমাদের দিন বুঝে আসবে যখন আপনাকে একজন ন্যূনতম একজন মুসলমান শুধু ঈমানটা নিয়ে কবরে গেছে, আমলও এরকম ভালো আমল নাই, সেই লোকটাকে আল্লাহ পাক এই 10 দুনিয়া পর্যন্ত তাকে জান্নাত দিবে। 10 দুনিয়া বলো জান্নাত দিবে। তাহলে চিন্তা করেন, আজকে আপনি যখন 10 দুনিয়া পর্যন্ত জান্নাত আপনি পাইলেন, তখন আপনার সামনে আমেরিকার প্রেসিডেন্ট কি বলেন? একজন ভিক্ষুকের মতো কিনা? কারণ আপনি 10 দুনিয়ার মতো বাদশাহী পাইতেছেন, আর ওনারা কি একটা হয়তো প্রদেশ, একটা হয়তো দেশের ভিতরে একটা অংশ, তারা আপনার কাছে ভিক্ষুকের মতো হবে কিনা? হ্যাঁ, আপনি মনে করতেছেন আমরা দুর্বল, এরা শক্তিশালী। আরে কিসের শক্তিশালী? আপনার কাছে এমন হাতিয়ার আল্লাহ পাক দিয়েছেন, এমন একটা জবান দিয়েছেন, এমন একটা আমলের সুযোগ করে দিয়েছেন, আপনি একই মুহূর্তে আপনি অনেক কাজ করতে পারেন। হ্যাঁ, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারেন। সেই একটা ফিকির নিয়ে যদি আপনি চুপচাপ বসেও থাকেন, আপনি পৃথিবীর চাইতে বেশি বাড়িদার সম্পদ আপনার কাছে আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।